তোমাদের সঙ্গে লেন্স নিয়ে কিছু কথা বলি। যেমন কোন স্কিন টোনের জন্য কি কালারে লেন্স তোমরা সিলেক্ট করবে। যেমন ফেয়ার স্কিনের জন্য তোমরা হ্যাজেল সিলেক্ট করতে পারো, তারপরে ধরো লাইট গ্রিন, ব্লু, এগুলো সিলেক্ট করতে পারো। আর মিডিয়াম স্কিন টোনের জন্য তোমরা যেমন গ্রে কালারের লেন্স সিলেক্ট করতে পারো, পিওর হ্যাজেলের সিলেক্ট করতে পারো, ব্রাউন, গ্রিন, এগুলো সিলেক্ট করতে পারো। আর ডাস্কি স্কিন টোনের জন্য যেমন তোমরা হানি সিলেক্ট করতে পারো, ডার্ক গ্রে, ডার্ক ব্রাউন, এগুলো সিলেক্ট করতে পারো। এবার হচ্ছে ডার্ক স্কিনের জন্য সবসময় তোমরা ডার্ক কালারের লেন্স ইউজ করার চেষ্টা করবে। আর মিডিয়াম স্কিন টোনের জন্য যেগুলো বললাম, এবার ধরো কেউ বললো যে আমার খুব সফট লুক চাই, তখন তাকে তোমরা ডাস্কি স্কিন টোনের জন্য যেগুলো আছে যেমন ওই হানি, ডার্ক গ্রে, ডার্ক ব্রাউন, এগুলো ওদের উপর অ্যাপ্লাই করতে পারো। এবার ধরো কোনো মিডিয়াম স্কিন টোনের কোনো ক্লায়েন্ট ধরো তোমাকে বললো যে ওর আই মেকআপটা খুব ব্রাইট করতে হবে, খুব ইনহ্যান্স দেখাতে হবে, তখন তোমরা তার উপর ওই লাইট গ্রিন, ব্লু, হ্যাজেল, এগুলো তোমরা অ্যাপ্লাই করতে পারো। এটা পুরোটাই ক্লায়েন্টের ওপর ডিপেন্ড করছে ও কোন কালারের লেন্স নিতে চাইছে। এবার কিছু আমি রিয়েল ক্লায়েন্টের সম্পর্কে বলছি। তোমরা কোনো দিন লেন্স ইউজ করো না, যারা একদমই করোনি ধরো। এবার ও ধরো ফার্স্ট টাইম যেদিন ওর ব্রাইডাল লুক হবে সেদিনই ধরো ও লেন্স পরবে। তো আমি বলি যদি কারোর সুযোগ থাকে তাহলে আমি বলবো ওরা যেন লেন্সটা নিজেরাই ক্যারি করে। আর ওরাও মাঝে মধ্যে যদি লেন্স পরে তাহলে ওদের একটা হ্যাবিট হয়, তাহলে ওই বিয়ের দিন ওদের ফার্স্ট ডে হয় না, তাহলে ওদের যে এই যে অনেক কিছু প্রবলেম হয় লেন্স নিয়ে, এখন অনেক কিছু প্রবলেম হচ্ছে অনেকের। তো ওরা যদি আগের থেকেই যদি একবার দুবার লেন্স পরে তাহলে ওদের একটা হ্যাবিট থাকে। তো এটা আমার পুরো নিজস্ব চিন্তাভাবনা, সেটা আমি তোমাদেরকে জানালাম। আর আশা করছি এই কথাগুলো থেকে তোমাদের লেন্স সম্পর্কে অনেক কিছুই ডাউট ক্লিয়ার করতে পারলাম। তো আজকে এইটুকু, টাটা।